আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দুনিয়াটা বড় সংকটের দুনিয়া। এই দুনিয়াতে চলতে হলে আপনি আমি এই দুনিয়ার ভিতরে যদি থাকতে চাই, চলতে চাই, তাহলে আপনার যদি একটু উপর দিকে উঠতে চান, আপনার পিছন দিকে ৬ জনের টেনে ধরবে। এর জন্য আপনার কি করণীয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, একটু দায়িত্ব বেহাজাল ইমাম এক আল্লাহ লা শরীক। হে আল্লাহ, তুমি মহান, তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু জানো, তুমি সামিউল বাসির, অন্তর্যামিনী। কে কি বললো, কে কি শোনাইলো, এদের দিকে তুমি কান দিবেন না। তুমি যদি সঠিক পথে থাকো, আরবিতে হয় আউয়াল সাইকাল নদর, তোমার কুল্লু দুনিয়া নদী। আর তোমার অন্তরের ভিতরে খসর মসর চালে, সমস্ত জিন্দেগি তোমার খসর মসর। এর লাগিয়া বললাম, ভাই এবং বইনাই, আপনারা অনেকে চোখের জল পেলেন, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, অনেক সুন্দর সুন্দর লাইক করেন। এর জন্য আপনাদের সকলের প্রতি আমি মোহাম্মদ হোসেন আলীর পক্ষ থেকে লক্ষ কোটি শুকরিয়া জানাই, যে মহান রব্বুল আলামিন যেন আপনাদের এইরকম ভালোবাসা সব সময় অন্তরের মাঝে জাগাইয়া রাখে। কারণ এক রজনী জীবন মানুষের পলকে বিনাশ। শ্বাস প্রশ্বাসের অধিকারী আছে যেই মহাজন, হঠাৎ জীবনের ডুবটা ছিড়িয়া যাবে কখন, তখন দুনিয়ার জমিনে থাকবে আপনার সুবুলি আর কুবুলি। কথাটা ঠিক না ঠিক? রব্বুল আলামিন ফরমান, ইন্না সালাতা তানহা, বলছেন পাকশাই। আয়াত বুঝনি রে ভাই, উপায় নাই। অশুদ্ধতায় প্রমাণ করে তোর দিলর মাঝে না ফাঁকি, হও দেখি এক জায়গা থাকেনি তোমার মন ফাঁকি। কারণ তুমি নামাজে হারা হও, আর কোন জিনিসের দিকে আপনি অগ্রসর হন, এক জায়গায় মন রাখবেন, এক জায়গায় জান্ডা রাখবেন, যেন তোমার এই মনটাকে উইলাইতে পারে না। নামাজে খাড়া হয়েছ, তুমি মনে করবা সামনে তোমার রব্বুল আলামিন খাড়া। কারণ হইছে যাই নামাজে বন্ধু সাজে দিয়ারে ভাই ভাই খুদা হুজুরি কলবে করো সজিদা। কারণ আপনার কলব যদি সঠিক থাকে, সব কিছু আপনার জন্য সহজ হয়ে যাবে। একটা কথা মনে রাখবেন, মানুষের শেষ নাই, আশার শেষ নাই, ইচ্ছার শেষ নাই। ধন সম্পদ যতই হয় না কেন, আমাদের সবুর নাই। কথাটা একটা মনে দেখিয়া মনোযোগ দিয়ে কথাটা আপনারা শোনেন। আমার অনেক ভাই বন্ধুরা, আমার আত্মীয় স্বজনরা, আমার অনেক গরিব, অনেক কাছের মানুষরা, অনেক ভালো ভালো মানুষগুলা অনেক ভালো ভালো পজিশনে ছিল, কিন্তু সেই মানুষগুলা, কারণ একটা কথা হইছে, আল্লাহ বলছেন যে ও মানুষ, ঘুষ খাটাইয়া মানুষ হইয়া তারপরে তুই ধর্মমান। একতার মিল না থাকিলে কিসে হইলে মুসলমান? ঘুষ খাটাইয়া মানুষ হইয়া তারপরে তুই ধর্মমান। কারণ হইল আমরা ফিহুলার মধ্যে দেখবেন আপনারা একতা আছে, কিন্তু আমরা মানব জাতি, আমরা দুনিয়ার মাঝে 18,000 মখলুকার শ্রেষ্ঠ মানব জাতি, কিন্তু এই মানুষের ভিতরে একতা নাই। কারণ তোমার সঙ্গে খাবে, তোমার সঙ্গে চলিবে, আর ওই মানুষের তুমি যার যার সঙ্গে ভালো ভালো ব্যবহার করবে, যেই মানুষগুলা তোমারে সম্মান ইজ্জত দিবে, যেই গুলা তোমারে বিপদে আপদে হেল্প করবে, এই মানুষগুলা যখন তোমার সঙ্গে একজন মানুষ তোমার দেখে ফেলে, কিন্তু এইটা আমাদের জন্য অনেক একটা খারাপ জিনিস। কারণ আমরা বেশি আবেগময়, আমরা বেশি দরদি, বেশি নরম দিলের জন্য আমরা কোনো কিছু করলেই আমরা মানুষটারে আপন করে খুঁজে তাই ঠাই দেই। কিন্তু এইটা আমরা ভাবা উচিত। কারণ বনের আগুন সবাই দেখে, মনেরটা কেউ দেখে না। বনের শয়তান সিসি ক্যামেরা রেকর্ড হয়, কিন্তু মনের শয়তান কোনো ক্যামেরায় রেকর্ড হয় নাই। এর জন্য আল্লাহ বলছেন, তোর নাই হুশ, আমার কি দোষ? আমরা এত আবেগী হইতে হবে না। কোনো কিছু যদি আমরা ভাই অন্যর কাছে শেয়ার করতে নাই, কারণ আর একটা কথা বলেছেন যে 5 আঙ্গুল 100টা আঙ্গুল কিন্তু সমান নয়। জায়গা চিনিয়া বইও আর মানুষ চিনিয়া কইও। কারণ তুমি এমন জায়গাতে বসবাই যাতে তোমাকে তুলিয়া না দেয়, আর এমন জায়গা কইবাই একদিন না একদিন তোমার দুর্বল আঘাত করবো। দুর্বল জায়গাটা এই মানুষের থেকে দূরে থাকবেন।
এই দুনিয়ায় চলতে হলে তিনটা জিনিস মেনে চলেন রে ভাই। এক নম্বরে হচ্ছে আপনার লোকে যে চলবে তারে যাচাই করিয়া দুনিয়ার জমিনে চলো, সেই মানুষটার ভিতর কিরকম আর বাহির কিরকম। দ্বিতীয় নম্বর হইছে আপনি খরচ দিবেন, তারে খরচ দিয়া যখন নিব খুব মিষ্টি মিষ্টি কথা বলবে, সুন্দর সুন্দর হাদিস উপমা দিবে, কিন্তু টাকাটা লওয়ার সময় তার আসল চেহারাটা বাহির হইয়া আসে। এর জন্য বললাম তৃতীয় নম্বর হইল আল মুনাফিক আল মুশরিক। আল মুনাফিক আল মুশরিকাত, মুনাফিক যারা আছে তোমার এই মানুষগুলা থেকে দূরে থাকবেন, এই তিনটা জিনিস মেনে চলেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জিন্দেগির ভিতরে কোনো ধরনের সুবিধা অসুবিধা নসিবত কোনো ধরনের কোনো কিছু আশ্রয় পাইবে না। রব্বুল আলামিনের কাছে এই কামনা সব সময় করবেন, যেই মানুষে দেখবেন অন্য মানুষের বিঘাগুলা তোমার কাছে হইতে পারতেছে, আপনি মনে মনে ভেবে নিবেন একদিন তোমার বিঘাগুলাও আর একজন মানুষের কাছে শেয়ার করতে পারে। আর যেই মানুষগুলা দেখবেন তোমার অন্তরের কথাগুলা নিছে কেউ কাছে প্রকাশ করে নাই, সে তোমারে সান্ত্বনা দিছে, তার জ্ঞানে যতগুলো শুনাইছে ততগুলো বুদ্ধি দিছে, সেই মানুষের কাছে মনের কথাগুলা কইলে কোনো অসুবিধা নাই। ও বাইরে একটা কথা মনে রাখবেন, কুল্লু নাফসি যায়িকাতুল মউত। আজকে আমি আছি তো কাল নাও থাকতে পারি, কিন্তু এই যে ভিডিওগুলা স্মৃতি হিসাবে দুনিয়ার জমিনে থাকবে। আমার প্রাণের প্রিয় ভাই এবং বোনেরা, ফেসবুক টিকটক ইউটিউবে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, এত লাইক শেয়ার কমেন্ট করেন, কারণ বিন্দু মাত্র ভালোবাসা আমার জন্য আছে, এর জন্য করতেছেন। এর জন্য আমার ফেসবুকের ইউটিউবের টিকটকের সকল ভাই বোনদের প্রতি আমার চিরকৃতজ্ঞ। সবসময় আমার অন্তর থেকে দোয়া থাকে যেন রব্বুল আলামিন আপনাদের সবাইকে দেশে বিদেশে ভালো রাখেন। আমার প্রাণের প্রিয় বন্ধুরা, আমি যদি মনে মনে দেখি একজন মানুষ ধনী হচ্ছে, বিল্ডিং করছে, টাকা লইছে, আমার মন থেকে এসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার সঙ্গের সাথী প্রবাসী এক দেশে থাকে, সে কিন্তু ঘর করছে, বিল্ডিং করছে, আল্লাহ তুমি তাকে আরো তৌফিক দেও যেন সুন্দর করে ঘরটা করতে পারে। কিন্তু আমার সঙ্গে ডানে বামে অনেক মানুষ আছে, এত লম্বা দাড়ি, অন্তরের মধ্যে শয়তানের খাড়ি, কিন্তু সেই মানুষটায় যখন শুনে কোনো মানুষ জায়গা লইছে কয় আরে এইটা আমার শুনাইস না, শরীরে আগুন লাগি যায়। আর যদি শুনে কেউ ঘর হচ্ছে, বিল্ডিং করছে, কয়টা আমার দেখাইস না, বলে কারণ কিটা, বলে কারণ হইলো আমার অন্তরটা জ্বললে চালি হয়ে যায়, আমি মানুষের বালাই দেখতাম পারি না। এই মানুষটা আজকে 32 বছর ধরে সৌদি আরবের জমিনে আছে আমার খানদার, কিন্তু তার যে টিনর ঘর দিয়ে আইছে এটা কিন্তু অহংকারে নাই, কোনো নিন্দা নাই, বাস্তব কথাগুলা দরিয়া তুলি। আল্লাহ কইছেন মন বুঝিয়া হুকুম করে না বে দয়াময়, হজ খাদনির জন্য আদায় করতে হয়। তার মনের ভিতরে যে শয়তানি, তার অহংকারী, তার ভিতরে শয়তানি, এর জন্য তার এই টিনের ঘরটা আজকে 32 বছর ধরে এই টিনের ঘরে বৃষ্টি খাইতেছে। আর তার পিছনে যারা আইছিল তারা বিল্ডিং করছে, জমিন লইছে, অনেক সুন্দর করে সেরামিক লাগাইছে, সবাই লাভবান হইছে। এই যে আল্লাহ কইছেন মানুষের দন দে দিয়া তার মন পরীক্ষা করে, কিন্তু সে আজকে 32 বছর ধরিয়া বাংলার কোনো দিনে 80, 90, 1 লাখ ছাড়া কোনো রুজু করে নাই। কিন্তু নাই রে নাই, ও ভাই রে টেকা নাই, আরে ও বাসান দিলে ও ভাই উঠলে দুঃখ হইতাম হারে গে, লগর সঙ্গী তারা ছিল লগর দরজাও করে, কারণ তোর মন ভালা নাই। যে আল্লাহ কইছেন যে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছেন যদি কোনো মানুষ বিপদে পড়ে তার বিপদে আগিয়া যাইও, কোনো মানুষ যদি অসহায় থাকে তার সাহায্য হাত বাড়াইয়া দিও, টাকা পয়সা না থাকে তার মন শ্রম দিয়ে তারে সুন্দর করে আগুয়া দিও। এর জন্য কইলাম রে ভাই, সব সময় মনে রাখবেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন, আমি গুনাহগার হোসেন আলী আল্লাহ তোমার দরবারে সব সময় টিকটক ইউটিউবে সবখানে গানে সুরে বাজনায় আল্লাহ তোমার অনুসরণ করি। রব্বুল আলামিন তুমি সামিউল বাসির অন্তর জামিনী আল্লাহ, তুমি যখন ইহুদি নসরা বেশ্যা বেটিরও তুমি জান্নাতি করিলাইছো আল্লাহ, এই আশাটুকু মনে রাখা আমি একজন বাদ মানুষ,
তোমার কাছেই বলি